ফাইবারে রেজিস্ট্রেশনের পরে আমাদের প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমাদের প্রোফাইলটাকে আপডেট করা। তো প্রোফাইলটা আপডেট করার জন্য আমরা এখানে দেখুন লগ ইন করার পরে প্রোফাইলের মধ্যে আমরা এখানে সেটিংসে চলে যাব এবং এখানে লক্ষ্য করুন এখানে আমার প্রোফাইল আমি এখানে ফুল নেম আমি লিখে দিব, অথবা আমি অন্য কোনো আমার আমি যে ধরনের কাজ করি সেটির কোনো ব্র্যান্ডিং করতে চাইলে সেই ধরনের কোনো নাম লিখতে পারি। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়েছি এবং সামথিং অ্যাবাউট ইউ, আমার সম্পর্কে আমি সংক্ষেপে একটু লিখেছি, যেমন আই এম এ প্রফেশনাল ওয়েব ডিজাইন, পিএসপি, সিএসএস, HTML, ওয়ার্ডপ্রেস এন্ড জুমলা। আই হ্যাভ অলসো স্কিল অন গ্রাফিক ডিজাইন লাইক ফটোশপ অ্যান্ড ইলাস্ট্রেটর। আপনি আপনার মতো করে লিখবেন, আপনি এখানে লিখে দিলেন। এবং এই প্রোফাইলটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ প্রোফাইলটে একজন বায়ার কিন্তু ফ্রিল্যান্সারকে অর্ডার দেওয়ার আগে সে কিন্তু এই ফ্রিল্যান্সার প্রোফাইলও দেখে থাকে। প্রোফাইলটা যদি অগোছালো থাকে, এখানে যদি কিছু লেখা না থাকে, অথবা ধরুন কোনো ইমেজ রইল না, তো এটি একটা অপূর্ণাঙ্গ অগোছালো মনে হবে। সো এই দিকগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। এখন ইমেজ হিসেবে আপনি আপনার নিজস্ব ইমেজ দিতে পারেন, আমি একটি অথবা আপনার কোনো লোগো দিতে পারেন, লাইক আমি আমার প্রতিষ্ঠানের একটি লোগো আমি দিচ্ছি। আলহেরার লোগো এটি দিলাম, অ্যান্ড দিয়ে আমি এখানে সেভ বাটনে ক্লিক করব। লক্ষ্য করুন প্রোফাইলটি সাকসেসফুলি আপডেট হয়েছে এবং এখানে আমার প্রোফাইলে ঢুকলে এখানে ইমেজটা শো করছে। যদি ইমেজটা একটু বড় হয়ে গেছে, আরও ছোটো করতে হবে যেন পুরো লোগোটি দেখা যায়, অথবা আপনার ছবি হলেও এইটুকের মধ্যে হয়ে যায়, এতটুকু সাইজ ফটোশপ থেকে করে নিয়ে আসতে হবে। এবং আমি এখানে আমার সম্পর্কে একটা সাধারণ বর্ণনা দিয়েছি। আপনি যে কোনো সময় এটি এডিট করতে পারবেন এই এডিট বাটনে ক্লিক করার মাধ্যমে। এডিটে ক্লিক করলে আমরা সেই পুনরায় প্রোফাইল সেটিংসের এডিট অংশে আমরা এই এডিটে ক্লিক করতে হবে। এই এডিটটা মূলত আমাদের গিগ এডিট করার জন্য। তো আমাদের এডিটে এখানে যে এডিটটি রয়েছে এডিটে ক্লিক করব, দেন আমরা এখান থেকে আমাদের প্রয়োজনীয় আমাদের বিষয় আমরা এডিট করে নিব। এখানে ইমেজ আমরা আবার চেঞ্জ করে নিতে পারবো ব্রাউজ বাটনে ক্লিক করার মাধ্যমে, এবং সর্বোপরি সেভ করলে এই প্রোফাইলটি আমাদের পুনরায় সেভ হবে ফাইনালি। এভাবে আমরা আমাদের প্রোফাইলকে আমরা এডিট করে নিতে পারি।